যাচ্ছো? You serious? এটা হচ্ছে আমেরিকা থেকে ইম্পোর্ট করা। এটা অন্ধকারে দেখা যায়, অন্ধকারে কোনো লাইট লাগে না। ফাইনালি কুয়াকাটা বাইক ট্যুরের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখা যাক কখন গিয়ে পৌঁছাতে পারি। এই বাসা থেকে বের হওয়ার সাথে সাথে সার্জেন্ট ধরলো। অবশ্য গত 2 বছর ধরে সার্জেন্ট আমাকে একবারের জন্য ধরে নাই। ওকে, সকালটা শুরু হোক এভাবেই, বাকিটা দেখা যাক কি হয়। আমরা খিলগাঁও থেকে হানি ফ্লাইওভারে উঠে গেলাম। সকাল সকাল প্রকৃতিটা একটু বেশি সুন্দর লাগছে মনে হচ্ছে। আমার অবশ্য এত সকালে ইউজুয়ালি বের হওয়া হয় না, তবে আচ্ছা আফসোস হচ্ছে কেন আগে কখনো বের হয়নি। যাই হোক, বাকি রাস্তা দেখা যাক কি হয়। ওকে, টোল দেওয়া শুরু হয়ে গেল। আমরা 2 বাইকের জন্য এক ফ্রেন্ডের কাছে টাকা দিয়ে রেখেছি, ওই অলওয়েজ পে করবে। আমাদেরকে মাত্র চেক করে দিল এখান থেকে, ফ্লাইওভারের আগে থেকে। হ্যাঁ হ্যাঁ, সব কিছু আছে, মাত্রই চেক করলো। ঠিক আছে, থ্যাংক ইউ। কি যে হচ্ছে, ফ্লাইওভারের আগেও সার্জেন্ট ধরতেছে, ফ্লাইওভারের পার হওয়ার সাথে সাথেও সার্জেন্ট ধরতেছে। আর যে কপালে কি আছে আল্লাহই ভালো জানে। দেখা দেওয়া লাগবে। আচ্ছা, এবার ট্যুরের ব্যাপারে বলি। ট্যুরটা একদমই আনসার্টেন ছিল। হঠাৎ করে আমার ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বিকেলবেলা বলল যে আগামীকালকে চল কুয়াকাটা যাই। আর যেই কথা সেই কাজ, সাথে সাথেই আমি ওর বাসায় চলে গেলাম সন্ধ্যায়। আর সকালবেলা ওর বাসা থেকেই আসলে বের হওয়া। সাথে আরও একটা ফ্রেন্ডকে ফোন দিলাম, ও চলে আসলো। এভাবেই 2 বাইকে করে আমরা 4 জন রওনা দিয়ে দিলাম। দেখা যাক, আসলে প্ল্যান ছাড়া হঠাৎ করে ট্যুরগুলাই সুন্দর হয়। প্ল্যান করে আসলে কোথাও আমার যাওয়া হয় না অ্যাটলিস্ট। ওকে, দেখা যাক কেমন হয় এবারের ট্যুর। যদিও আগে কুয়াকাটা যাওয়া হয়েছে আমার, বাট বাইকে করে যাওয়া হয়নি। এবার আসলে বাইকে যাওয়ার জন্যই যাওয়া। কোথায় যাচ্ছো? সেলফি পরে তোলা যাবে, সমস্যা নাই। আমরা মাওয়াঘাট পার হয়ে ভাঙ্গা থেকে বরিশাল পটুয়াখালী হয়ে এরপর কুয়াকাটা যাব আশা করি। এদিকে রোডগুলো অনেক ভালো, সেফলিও যাওয়া যায়, আবার একটু স্পিডিংও করা যায়। যদিও আমার বাইক আসলে খুবই বাজে অবস্থা, তাও দেখা যাক কখন গিয়ে পৌঁছাতে পারি। আস্তে ধীরে যাই, আল্লাহ ভরসা। আমরা অলরেডি মাওয়া এক্সপ্রেসওয়ে ক্রস করে মাওয়া ঘাটের কাছাকাছি চলে আসছি। ওকে, যাওয়া যাক। এই সেই হিলসা প্রজেক্ট যেটা নিয়ে এত আলোচনা। উদ্বোধন হওয়ার আগে একবার আসছিলাম অবশ্য, বাট উদ্বোধন হওয়ার পর আর আসা হয়নি। আমরা একদমই মাওয়া ফেরিঘাটের কাছাকাছি চলে আসছি।
কিছুক্ষণের মধ্যেই ফেরিতে গিয়ে উঠে যাব ইনশাআল্লাহ। দেখা যাক সবকিছু ফ্রি আছে কিনা, ফেরিও চলছে কিনা। ওকে, সব জায়গায় শুধু টাকা আর টাকা দিতে হয় ওদেরকে। কালারটা জোস লাগছে হতো পানির। এত সকাল সকাল ফেরিঘাটে আমার আসলে কখনোই আসা হয়নি। সকালবেলার সৌন্দর্যটাই আসলে অন্যরকম। যাই হোক, আমরা চলে আসছি, ফেরিও আছে। ফেরিতে বাইক পার্কিং করে এখন ঘুম দিব একটা দেখি। সারা রাত একদমই ঘুম হয়নি, ঘুমিয়েছি মনে হয় ম্যাক্সিমাম 2 ঘন্টা হবে। কারণ বন্ধুর বাসায় থেকেছি 4 বন্ধু মিলে, সারা রাত গল্প গুজব কার্ড খেলা এসবের কারণে ঘুম আসলে একদমই হয়নি। এখন ঘুম দিব ইনশাআল্লাহ। সকালবেলার ভিউটাই অন্যরকম, চমৎকার লাগছে দেখতে আসলে, মাশাআল্লাহ। ফেরিতে গাড়ি সব লোড হচ্ছে, সব গাড়ি ওঠার পর ফেরি ছেড়ে দেবে ইনশাআল্লাহ। আর যতদূর জানি ফেরি পার হতে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে মেবি। দেখা যাক কত সময় লাগে। ফেরি কোথায় থাকে? বহু প্রতীক্ষার সেই পদ্মা ব্রিজ দেখা যাচ্ছে। আশা করি সবটাই ভিডিওতে দেখাতে পারবো। আরো কাছাকাছি যাই তখন ক্লোজ দেখাবো ইনশাআল্লাহ। এই প্রথম তাহলে বাইকে লং ড্রাইভে যাইতেছিস না? হ্যাঁ, অনুভূতি কেমন? ফিলিংস খুবই ভালো। ফিলিংস খুবই ভালো। আমার জীবনের প্রথম লং বাইক ট্যুরে যাইতেছি আমার ফ্রেন্ডদের সাথে, খুবই ভালো লাগছে। তুই এই কানাডার 10 মাঞ্চ শেষের জন্য এটা হচ্ছে আমেরিকা থেকে ইম্পোর্ট করা পোলারয়েড। এটা অন্ধকারেও দেখা যায়। কি কি এটা কি পোলারাইজ না পোলারাইজ? একটা হইলেই হইছে। এটা অন্ধকারে দেখা যায়, অন্ধকারে কোনো লাইট লাগে না। এই ব্রিজের 2 স্পেনের মাঝে তো হিউজ স্পেস আছে, দেখা যায় ইজিলি 2টা ফেরি একসঙ্গে ক্রস করতে পারবে। তারপরও স্পেনে কিভাবে যে ধাক্কা লাগে 2 দিন পর পর, এরাই ভালো জানে। It's all about humanity. It's all about humanity.
টাইমটা কথা ওকে, ফেরি থেকে নামার সময় হয়ে গিয়েছে, আবারও রাইড শুরু হলো। ওকে, দেখা যাক। It's all about humanity. It's all about humanity. এপাশের রোডগুলো এত নিট অ্যান্ড ক্লিন, যতই যাচ্ছি ভালোই লাগছে। রোড নিয়ে বিরক্ত লাগার মতো কিছু দেখতেছি না। আগে যা। রাস্তাগুলো কত সুন্দর, যতই যাচ্ছি ততই ভালো লাগছে। সারা দেশে যদি এরকম টাইপের রোড হইতো। রাস্তার পাশে এত সুন্দর মসজিদ, বাহ চমৎকার, খুবই ভালো লাগলো বিষয়টা। আমরা এখন সকালের নাস্তা এবং দুপুরের লাঞ্চ একসঙ্গে সেরে ফেলবো ইনশাআল্লাহ। আসলে ফেরি পার হয়েই নাস্তা করার ইচ্ছে ছিল, বাট আর একটু সামনে গিয়ে করতে করতে এতক্ষণে সময় পেলাম। আমরা বরিশালের রোডে ঢুকে পড়েছি, কিন্তু এই রোডটা কম্পারেটিভলি চিকন। বড় বড় বাস আসা যাওয়া করতেছে, বাট রোডটা একটু তুলনামূলক চিকন হয়ে গেছে। ওকে, দেখা যাক, আল্লাহ ভরসা। একটা চায়ের ব্রেক দিলাম। সৌরভের প্রচুর ঘুম পাচ্ছে, বলছে বারবার। মাথা উপরে পড়ে
ধোয়া খায় খায়। জোহর নামাজের সময় হয়েছে, রাস্তার পাশেই মসজিদ পাওয়াতে আমরা এখানে একটু নামাজটা শেষে এরপরই রওনা দিব আবার ইনশাআল্লাহ। নামাজের বিরতি চলতেছে আমাদের। এরপর চেয়ার একটু কিছু কেনা আমার না। We are the apocalypse and a pill that keeps us floating. As we fly above the stars, like night won't scare us falling. So hands up, I'm too green to be landed. Hands up, way too green to be standing. আমরা বরিশাল থেকে পটুয়াখালী যাওয়ার রোডে চলে আসছি অলমোস্ট। এখন একটু ব্রেক দিয়ে আবার রওনা দিব, দেখি। যাক, অনেকক্ষণ ব্রেক নেওয়া হলো, রং চা, তারপর হচ্ছে স্যালাইন, পানি এসব খেয়ে শরীরটা একটু ফ্রেশ হয়েছে। দেখি এবার কতটুকু যাওয়া যায় একটানা।
আমরা আবার একটু ব্রেক নিয়ে নিলাম। আর মাত্র 20 কিলো আছে। আশা করি কিছুক্ষণের মধ্যেই কুয়াকাটা পৌঁছে যাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা কুয়াকাটা এসে পৌঁছলাম। আর হয়তো বা 2-1 মিনিট লাগবে যেতে। আর গিয়ে আশা করি এর আগের বার কুয়াকাটা এসে যে হোটেলে থেকেছিলাম ওই হোটেলেই চেষ্টা করব আবার থাকার জন্য, কারণ হোটেলটা ভালো ছিল, অল্প বাজেটে খুবই ভালো ছিল বলা যায়। দেখা যাক এবার পাওয়া যায় কিনা এটা। আলহামদুলিল্লাহ, অবশেষে সেফলি কুয়াকাটা এসে পৌঁছলাম। যা ডানে যা। এদিকে থাম, বামে আয়, সামনে আয়। বাইক রেখে এখনই হোটেল ঠিক করতে হবে, বিকজ আমরা খুবই টায়ার্ড, খুব বেশি টায়ার্ড। যাক, এসে সাথে সাথেই হোটেল রুম ঠিক করে ফেলতে পেরেছি, আর খুবই অল্প বাজেটে, একদমই অবিশ্বাস্য। ভাবিনি আসলে এত অল্প টাকায় ম্যানেজ করতে পারবো। এই যে এটা আমাদের রুম, মাত্র 600 টাকায় পেয়েছি। আই মিন আমরা 4 জন থাকবো, পার ডে 600 টাকা করে বিল দিব। পার হেড অনলি 150 টাকা করে পড়তেছে। আমরা ফ্রেশ হয়ে এখন একটু বাহিরে যাচ্ছি, ডিনার করব। অ্যাকচুয়ালি প্রচন্ড ক্ষুধা পেয়েছে, দেখি বের হয়ে কি খাওয়া যায়। সৌরভ, কি খাচ্ছ? বাইলা, সামুদ্রিক বাইলা বড়। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা একটু বিচের পাড়ে আসছি। এখানে ফিশ বারবিকিউর যে রেস্তোরাঁগুলো আছে এগুলা একটু দেখতে আসছি। অ্যাকচুয়ালি আজকে যদিও খাবো না, জাস্ট মার্কেটটা একটু ঘুরে দেখার জন্যই এদিকে আসা। এসব ফিশ বারবিকিউর প্রতিটার প্রাইস আমি নেক্সট ব্লগে বলবো ইনশাল্লাহ। এটা হচ্ছে কুয়াকাটা বিচের মেইন মার্কেট। এখানে সব ধরনের কসমেটিক্স বা যাবতীয় পণ্য যা আছে সবকিছুই পাওয়া যায় আসলে এখানে।
এখান থেকে হোটেলে চলে যাব। হোটেল থেকে বের হওয়ার সময় দেখলাম পাশের বিল্ডিং এ কিসের গান বাজনা হচ্ছে, সেখানে একটু দেখে আসবো আসলে কি হচ্ছে।